রসের হাড়ি রসগোল্লা রসের গল্প সব মানুষের লাগে ভালো বেশি অল্প রসে রসে টইটুম্বুর মনটা রসিয়া তুমি আমি আমরা সবাই রসামিয়া রে তুমি আমি আমরা সবাই রসামিয়া। আমার শ্বশুরের ঢঙ্গের সীমা নয়, কারো কিছু কম হইলে চলবো না। এখন দেখ মনে কে কারে কি বানায়া দেয়। আমি নাকি ছোট ঘরের মাইয়া, আমার নাকি বাস বিচার পছন্দ ভালো না। আচ্ছা সেতার মা তুমি কও দেখি, আমার যে আক্কেল পছন্দ তার লগে কোনোদিন পারছে? খালি উচ্চ বংশের বড়াই করে। আরে ভাবি সাহেব, বংশের বড়াই না, বংশের বড়াই না, শরীরের চামড়াটা তো একটু ফর্সা। এই কি কইলা তুমি? ফর্সা? সাদা ফ্যাক ফেকা পেতনির মতন হইলে তার কি ফর্সা হয় নাকি? এই যে চুনা চুনা খাইলাম, এটা তো সাদা। এরম চুনার মতন সাদা হইলে কি তারে ফর্সা কয়? সেটি কয় সেটি। ও তো একটা সেটি বেরামের মাইয়া। হ, তা ঠিকই কইছেন, সেটি সেটিই লাগে, আন্দাইরে দেখলে ডর পায়। কি একেবারে ঠিক কইছি না? হ। তার মা তুমি লও আর একটা পান খাও, এটার মধ্যে মিষ্টি জিরা দিছি, পান মিডা মিডা লাগবো, খাও। দেন। রূপসাগরে নাও ভাসাইলাম, রূপসাগরে নাও ভাসাইলাম, বুকা কুমির আইল রে, হরিণ ভাইবা বুকা কুমির নাওয়ের গলই খাইল হরি, হরিণ ভাইবা বুকা কুমির। ডরাইস না, মাইর দেবো না। ওই তুই কি মার দিবি রে? হ্যাঁ, ওই দিন তো তোরা ছাড়া দিছি, তুই তো আমার কাছে মার পাও না। আরে বাপ রে বাপ, তেজ কত! হ্যাঁ, গরদানে বেশি মাংস হয়ে গেছে না? তোর হাতে ওইটা কি? তেঁতুল গাছের সারা। তোর তো সাহস কম না, ভর দুপুরে তেঁতুল গাছের সারা লইয়া যাস। তুই জানোস না তেঁতুল গাছের চারায় ভূত থাকে নাকি? তুই ওই রকমই একটা জিনিস। এই আমি ওরকম জিনিস মুখে? হ্যাঁ, তুই তো গাছ থেকে লাভ দিয়ে নামছস। এই তোরই তো ভূত মনে হইতেছে। হ্যাঁ, ভর দুপুরবেলা গাছতলা তেঁতুল গাছ বসে বসে কেন? ওই তোরে তো মানুষ মনে হইতেছে না, তোরে তো ভূত মনে হইতেছে। আরে সম্বাবু, তুমি আমার তো ভূতে দোষ ছিল। ওই যে ওইদিকে যাওয়ার পথে ওই যে বাস গাছটা আছে না, ওই জায়গায় ভূত দেখছি। হায় হায়, হ্যাঁ শোনো, ওই যে ভূত ধরছে না, ওরা তো দুপুরবেলায় তো ভূত গাছে আহে, বুঝছো না? আর খেলাধুলা করে, খেলাধুলা করতে করতে বাইরে ডর দেয়, ওরা খুব আনন্দ পায়, বুঝতে পারছো? তাই নাকি? ভূতের পরিবারের সাথে তো বেশ মেলামেশা আছে তোমার, বুঝা গেল। এই যে দেখো, এই তেঁতুল গাছ দেখলে ভূত আগায় আহে। প্রথম দেখলাম কি জানো? প্রথম দেখলাম যে জব্বরে আছে না, জব্বরে আমারে ডাকলো। তো আমি জিজ্ঞেস করলাম, ওই জব্বরা কি সে ক? দুইটা কথাও কইলাম। তারপরে এই তেঁতুল গাছ দেখা কেমন করে জানি আমার দিকে তাকাইলো, বুঝছো? কেমন করে যখন তাকাইলো তখন তো আমি বুঝতে পারলাম, না এটা তো জব্বরা না, এটা তাহলে ওইটাই। গাছ থেকে মারলো ফাল দিয়ে আমার সামনে এলো যখন আমি বুঝতে পারলাম যে বেল দুপুর, তখনই বুঝলাম যে ভূত। আমি আর কথাবার্তা না বাড়াইয়া বুঝা দিলাম দৌড় দেওয়ার লগে লগে ইয়া বড় দাঁত
ইয়া বড় দাঁত বাইর করে কয় ওই ওই আগা হাত বাড়াই দিল। হাত বাড়াই দেওয়ার সাথে সাথে আমি দিলাম দৌড়। দৌড় দিয়ে 1 মিনিটের মধ্যে এনে পৌঁছাইছি। আল্লাহর রক্ষা, আল্লাহ আমারে বাঁচাইছে। যাই যাই রান্ধন করে যাই, লোহা পুরো 1 গ্লাস পানি খাইতে হইব, নাহলে রক্ষা নাই। আল্লাহ রে ওই সাথে তুমি খারাপ আছো কাহো দাদা জানের মনে হয় রাতে বেলা ভালো ঘুম হয় নাই। খোয়াব দেখছেন নাকি? আজে বাজে খোয়াব কইলাম, শরীর গত একবারে জাজরা করে দেয়। আরে না, রাইতে আমার ঘুম ভালোই হয়েছে। তাই আজকে তুই আমার যেইভাবে শরীরটা দাবাইয়া দিতেছস, তাতে আমার আবার ঘুম পাইছে। তাইলে কি বালিশ এনে দেবো? বালিশ আবার না 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 না, পালিশ লাগবো না। তুই এক কাম কর, একটু দেখ তো নাস্তা হয়েছে নাকি। কি হয়েছে? নাস্তা মনে হয় আজকে একটু লেট হইব। এইটুকু হ্যাঁ, আমার বাড়িতে এই 2টা বউ আছে না, হ্যাঁ। এটা ফজরের নামাজ তো পড়েই না। আর বউকে কি কম, পোলারাই তো পড়ে না। পোলা পড়ে না তো বউ পড়বো কি? উঠে দেরি কইরা, নাস্তা দেরি কইরা বানাইবো না তো কি করবো? তো তুই যে আমার গাও দাবাইতেছস, খেতে যাবি না? না, চাচি যান না করছে। না করছে কা? এর মধ্যে কোনো গোমর আছে নাকি? হ্যাঁ, আছে তো। হ্যাঁ, আর তোর কিসের আবার গোমর টোমর? খালি এত কথা করতেছেন তখন তো। এত কথা কইলে ঘুমেরও ডিস্টার্ব, আরামেরও ডিস্টার্ব। আরে কথা তো আর এমনি কই না। আমার বাড়িতে 2টা পোলা আর 2টা বউ। এই বউ 2টা আর পোলা 2টা যে কি জিনিস, এটা আল্লাহ ভালো কইতে পারবো। বউগো মধ্যে একটা কালা একটা দলা। এই কালার দলা লই এই তো বেজালে আছি। ওই ঘটনা কি সত্য নাকি রে? ওই যে তোকে মনে কর বাড়ির মাঝখানে বেড়া কেন? ওই কথা কস নাকি? ওই সেমরি, যেটা শুনলাম এটা সত্য নাকি? সেমি সেমি করেন কেন? সেমি সেমি করেন কেন? আমার একটা নাম আছে, নাম ধরে ডাকতে পারেন না? নাম ধরে ডাকলে কি মুখ ব্যথা করে? ওরে বাবা, তুই ইন্ডিয়ান মরিস। আমি ইন্ডিয়ান মরিস? আমি ইন্ডিয়ান মরিস হলে আপনি কি? আপনার বই নাকি? আজ থেকে আপনার গো আমার গো সীমানা আলাদা। আপনার গো সীমানায় গিয়া কথা বল। আমাকে গল্প রাইছেন কেন? আচ্ছা তুই আমার লগে এরকম কথা কস কেন? আমি তোরে জিগাইলাম একটা কথা, উত্তর দিস আরেকটা কথা। আমি কি তোর লগে কোনো খারাপ ব্যবহার করছি? তো তুই আমার লগে খারাপ ব্যবহার করস কেন? হয়েছে হয়েছে, এখন আবার ভাব ভঙ্গিমা দেখানোর কোনো দরকার নাই। এক তো ইন্ডিয়ান মরিস কয়, সেমরি কয়, তারপর আবার ভঙ্গিমাও দেখা। কি কইলি? যত বড় মুখ না তত বড় কথা। ওই বাদাম না ফুলো তোর ইন্ডিয়ান মরিচ কইছে? আজকে তোর বাপে আসুক, এর একটা বিচার করণই লাগবো। আর হন, ওই বাড়ির মানুষজনের লাগে বেশি কথা কবি না। ওরা কইলে মত পাইতে আছে কাজ্যা বাঁধানোর লাগে, কুলু পাইলে শুরু করে দিব। সাবধানে থাকিস। ওই রুবেললে বাদাম না তোর যে ইন্ডিয়ান মরিচ কইলো, তুই কিছু কইবার পারস নাই? মুখের উপর জবাব দিবার পারস নাই? তখন তো রাগের চোটে আমার মুখ দিয়ে কিছু বাইরই হয় নাই। শেখ, এখন কিন্তু কথা শিখন লাগবো। 2 দিন পরে শ্বশুর বাড়ি যাবি, উচিত কথার যদি জবাব দিতে না পারস, ওই যে দেওয়ার ননদরা সকাল সাথে কালের মধ্যে কিন্তু 7 বার ঠোকর লাগাইবো।
তখন কইলাম কিচ্ছু করবার পারবা না, ওই কান্দন ছাড়া কোনো গতি থাকবো না, তোমার মাথার উপর কাঁঠাল ভাঙ্গা সবাই মিলে খাইবো। ওই রুবেল্লা তোরা যা যা কইছে তার 3 গুণ যেদিন হুনাইতে পারবি সেদিন আমার এসে কইস। এখন যা ভাগ এখান থেকে। হ্যাবলা কারণ কিছু কইবার পারে না, খালি হজম করে আসে। কি মাইয়াটারে গাইল পারছেন নাকি? মনটা বেজার করে বাইরে গেল গা। আর গাইল পারুম না? মাইয়া মানুষের যদি মুখ চালু না হয় জীবনে কিচ্ছু করতে পারবো? ও তো মুখে মুখে কোনো কথাই কইবার পারে না। ওরে মানুষ এইটা ওটা কইয়া যায় আর ও ভ্যাবলার মতন খালি তাকাইয়াই থাকে। কে নাই ওর বড় চাষি কিছু কইছে? বড় চাষি কম লাগে না, বড় চাষের পোলাবান কি কম যায় নাকি? হ্যাঁ সম্ভব বহুত কটকটা, মুরব্বি টুরব্বি কিছুই মানে না, একটু লেখাপড়া জানে দেখা দেমাকে মাটিতে পাও পড়তে চায় না। আর আপনার বিনু কত নম্র ভদ্র শান্ত শিষ্ট, দেখলেই ভালো লাগে। পান খাইবা? আমি লাগাইছি ফুলের গাছ, আরামদাদা লাগাইছে ভূতের গাছ, তেঁতুলের ছাড়া। বুঝলাম মানে মজাটা। আসসালামু আলাইকুম দাদাজান। ওয়ালাইকুম তাফাত। দাদাজান এত তমিজ করে আপনার একটা সালাম দিলাম, আপনি ডিনাই করলেন? আবার কি করুম? তুই না কইছিলি আমারে ডাটা দেখাবি? ডাটা? কিসের ডাটা? ওই যে তোর ব্যাগের মধ্যে আছে না ওগুলান। আপনি এই বায়োডাটার কথা কইতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা মনে একদিন। দেখাবানি কইলে হইব না, অহনি দেখা। অক্ষণই দেখা তো হইব? হ, আমার লগে আয় বাড়িত, এই বাজারটা থইয়া তারপর আম গাছের তলায় বইয়া বইয়া দেখুমনি। চল। ঠিক আছে, দেখাইতে যখন হইব তখন চলেন। তো এখন কথা দাদাজান, কথা হইলো আজকে আমার বেশি নেট করায়েন না। ওকে ওকে। আচ্ছা, এই তেরিসমাতি বুদ্ধি তোর মাথায় আইলো কেমনে কদে? দাদাজান সেইটা এখন বিরাট হিস্টোরি, বুঝছেন? বিরাট হিস্টোরি। একদিন ওই আসলাম ডাক্তারের ঘরে বইয়া চা পান খাইতেছি, বুঝছেন? কারণ আবার কি এলো? এখন পান খাইয়ে নই। আরে তোর এই বদ বস্টার গেল না। আনারের দোকানের চা বড়ই কড়া, আমার রিকোয়েস্টে দারুচুনি দিছিল। হঠাৎ দেখি ডাক্তারের হাতে একখান পিপা, মানে খবরের কাগজ, বুঝছেন? খবরের কাগজ। ওইখানে দেখি আমগো লাইনের লোকের ছবি চেহারা, ছাগল্লা দাড়ির রোশনাই চেহারা, নাম ঘটক পাখিবাই। ফটোফট নাম ঠিকানা লিখে নিলাম। তার বাদে একদিন তার অফিসে গিয়ে হাজির হইলাম, ঢাকার ইস্টার্ন প্লাজায়। বিরাট অফিস দাদাজান, বুঝছেন? বিরাট অফিস। দাদাজান হ্যাঁ আমারে কিমাম মিশন একখান পান খাওয়াইছিল। আমি কিন্তু 5 বছর আগের কথা কইতেছি দাদাজান, বুঝছেন? সেই কিমাম মিশানো পানের ঘিরান আমার মুখের মধ্যে এখনো দৌড়াদৌড়ি করে। বলতে পারি নাই, জীবনে বহুত পান খাইছি, ওই রকম পান আর পাইলাম না। তো আশা আছে ওই রকম একটা ঘিরানালা পানের নিগা উস্তাদের কাছে খুব তাড়াতাড়ি হাজির হম। ইসরে একটা কথা রে, রবটের মতো টাইম না খালি লম্বা করস, ওই কথার আর মাজা থাকে না, সুয়া হয়ে যায়। চল। আচ্ছা সংক্ষেপ করে কই, তার কাছ থেকে ঘটকালির সিলসিলা আনছি, আধুনিক সিলসিলা। এইবার বুঝছেন? বুঝলাম। তো ওই দেশ গ্রামে ওই ডাটা আনলি কেন? দাদাজান এখনো বুঝেন নাই? আচ্ছা কারণ আপনারে আমি একরে ভালো কইরা গুলায়া খাম, এমন কইরা গুলায়া খামু যে জিন্দেগিতে আর আপনি ভুলবেন না। বুঝবো। কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা, কিতে পারি না।
সজনী থাকিতে পারি না ঘরেতে দেখি দে এই মাইয়ার ছবিটা তুলতো একটু ভালো করে দেখি ভালোই তো সুন্দরী নাকটা বেশ উঁচা ঠোঁট দুইটা চিকন চিকন চেহারাটার মধ্যে একটা খানদানি ভাব আছে কি দাদা পছন্দ হয় নাকি কয়ে ফেলান আর দু একদিন সিটিং দিলে আপনার দুস্থ কবুল হইলেও হইতে পারে আপনি বাদ থাকবেন কে শোন আমি দোস্তের পাতিলে ভাত খাই না আর ওর মতো আমার মাথায় সিটও নাই যে এই বয়সে মরণের ফান্দে পড়ুন আমার আরও কিছুদিন বাইচা থাকার খায়স আছে আর হন এই মাইয়াটারে আমার নাতের লাইকা চয়েস করতেছি ঢাকায় থাকে নাতি কোন নাতির কথা কন হ আমার নাতির সন্ধান তোমারে আমি দেই তুমি গিয়ে তার মাথাটা নষ্ট করে দাও তাই না এই কথা বুঝলে যাও আমার নাতির ঘটক আমি নিজেই হম কারো দাবিদারির দরকার নাই তয় এই মাইয়াডারে যখন নজরে লাগছে এর সম্পর্কে কি জানস ক কিন্তু বয়ান বেশি ছাড়বি না এর বাড়ি ধানতারা কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে বাপে অত্র এলাকার চেয়ারম্যান 16 খাদা জমির মালিক শান শৌকতে ভরা একটা উদাহরণ দেই দাদা তাইলে বুঝবেন তারা কত বড় লোক তাগো পুকুরে যে সাইজের মাগুর মাছ আছে তার একটাই যদি আপনার ঠ্যাঙে কামড় মারে আপনি পুকুর থেকে উঠবার আর বল পাইবেন না মাশাআল্লাহ পুকুরেই আপনি অক্কা পাইবেন মায়া নিজে আমার কাছে বায়োডাটা দিছে খুব গোপনে নাউজুবিল্লাহ মিন জালেক যে মাইয়া নিজে যাইসা ঘটকের ফটো দেয় হের ছবি দেখো পাপ এর সম্পর্কে আলোচনা করো পাপ বেপর্দা পেলাস নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ দাদা এটা হলো কলিযুগ এই যুগে নিজের মনের মানুষকে নিজে পছন্দ করে খুঁজে নিতে হয় এই যে আপনার নাতি হ্যাঁ যদি আর মনের মানুষকে বিয়ে করে বাড়িতে আনে আপনি কিছু করবার পারবেন কিছুই করবার পারবেন না এইটা হইলো যুগের হাওয়া দাদা আপনি চাইলেও হইব না চাইলেও হইব তো যুগের হাওয়ায় আগুন দেই যে মাইয়া নিজের থেকে ডাটা দেয় হ্যাঁ সেটা আবার মাইনাও নিতে হইব চল ভেতরে চল পাটালি গুড় আছে মুড়ি দিয়া খাবি চল না দাদা গল্পে গল্পে বহুত টাইম পাস হয়ে গেছে আমার আবার কালামপুর যাইতে হইব ওইখানে এক মাইয়া তার নিজের বিয়ের ব্যাপারে আমার লগে গোপনে কথা কইব কালামপুর সে তো বহুদূর সেইখানে যাবি হ্যাঁ তাতে কি হয়েছে বহুত দূর ঘটক মনে হইলো পাখি 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 কি আর রাস্তা মেপে চলে দাদা জাগা আমি হন যাই দাদা কথা হইলো যদি আপনি বিয়া করবার চান তাইলে আমার জানায়েন হরম দাদা এক কথা বারবার কস হরম দাদা